কিন্তু এত হাতটা চুলকাচ্ছে আমার, এখান থেকে একে সরিয়ে আর একটা টবে দিতে হবে। বলছি এই গাছটা দুদিনে কতটা বেড়ে গেছে। কি খাওয়া দাওয়া করলে সকালবেলা? এখানে দেখো আমাদের ব্লগ আমরা নিজেরাই দেখছি। হ্যাপি বার্থডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউপিডিয়ান। আজকে সানডেতে একটু বেরোনো আছে আমার। এই ঠাম্মাকে অনেকদিন দেখতে যাওয়া হয় না, ঠাম্মাকে একটু দেখতে যাব। ঠাম্মা এখন পুরানো বাড়িতেই আছে, অন্য সময় তো না কাকুর ওখানেই থাকে নিউ টাউনে। এখন বেরোবো, এসে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, আর রবিবার সকালটা কিভাবে শুরু হয়েছে কি বলবো, একদম নর্মাল অ্যাজ ইট ইজ। আজকে কোনো স্পেশাল কোনো খাওয়া দাওয়াও হয়নি, আর আজকে কোনো স্পেশাল খাওয়া দাওয়াও চলবে না। একদম রেগুলার ডের মতনই আজকে কাটবে। তার কারণ হচ্ছে কালকে প্রনীলের বার্থডে। সো বার্থডে ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকো। তো যেহেতু কালকে ওর বার্থডে, তো কালকে প্রচুর খাওয়া দাওয়া হবে, অনেক কিছুই হবে, অনেক কিছু মেনু ভেবে রেখেছি। তো সেই কারণে আর আজকে কিছু স্পেশাল করা হচ্ছে না। আর তোমরা তো জানোই সানডে মানেই আমাদের বাড়িতে কিছু না কিছু স্পেশাল হয়, আর সানডে মানেই কিন্তু চিকেন থাকবে। বাট আজকে কিন্তু চিকেনও নেই, যেহেতু কালকে খাওয়া হবে সেই কারণে। ফ্রিজে মাছ রয়েছে আগের দিনের, রান্না করা নয়, কাঁচা মাছ। তো সেটাই রান্না করব, দেখি কিভাবে রান্না করি, খুবই সিম্পল ওয়েতেই করব। ওদিকে প্রনীল বেরিয়ে গেছে, ওর একটু কাজ আছে সেই কারণে। আর আমি এলাম রান্নাঘরে। চলো তাহলে রান্নার জিনিসপত্র গোছাই, কি করা যায় ভাবছি। এখন এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে বার করে নিয়েছি হচ্ছে এই যে কচু। কচু আগের দিনও আবার নিয়ে এসেছিল, তো এতটা কচু নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম আজকেও মাছ দিয়েই করব। আর এই যে ভেন্ডিটাকে ধুয়ে নিয়েছি, বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভেন্ডি কাটার আগে ধুই, কাটার পরে ধুলে কিন্তু মানে খুব ব্যাপারটা খুব মেসি হয়ে যায়, সেই কারণে আমি কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এইবার আমি ভাবছি এটা আলু আর ভেন্ডি একটা ভাজা করব। আর এই যে মাছও বার করে নিয়েছি ফ্রিজ থেকে, জাস্ট ধুয়ে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা কেটে যায়, বরফটা যাতে। এই মুখি কচু খেতে খুব ভালো লাগে বুঝলে, আরও ভালো লাগে ভাজা করে খেতে। যদি ভাজা চিপস বানিয়ে খেতে পারো তো খুব ভালো, বাট তার থেকে বেশি যেটা কষ্ট সেটা হচ্ছে এটা ছাড়ানো। জাস্ট আমার হাতটা দেখো, মানে ক্যামেরাতে কতটা বোঝা যায় না, পুরো লাল হয়ে গেছে চুলকে চুলকে। মানে একবার ভাবলাম যে আমি সেদ্ধ করে তারপরে খোসাটা ছাড়াবো, তারপর ভাবলাম ওটা বেশি গলে যাবে, তরকারিতে দিলে আরও বেশি গলে যাবে, আর ভাজতে গেলে তো তোমার সেদ্ধ করা পসিবলই না। আগের দিনও তাই হয়েছিল, আর আজকেও তাই, মানে একদম ভালোই লাগছে না। এবার এখনও এতটা রয়েছে আমার, ভাবলেই আমার মানে ভয় লাগছে যে এগুলোকে কী করে উদ্ধার করব। আর কিছু না, যদি কেউ কেটে দিত তারপরে আমি একটু ভাজা টাজা করে নিতাম তাও ঠিক ছিল, বাট কেউ তো কেটে দেওয়ারও নেই। আর মায়েরও এখন আসার মতন পরিস্থিতি নেই যে মা আসবে, মার জন্য রেখে দেবো যে মা করবে, তো এখন আসার মতন পরিস্থিতি নেই। তো কি আর করব এখন সেটাই ভাবছি। এই যে এগুলোকে ধুয়ে এখানে ফ্যানের তলায় রেখে দিয়েছি যাতে এটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো আবার। মানে এত কাদা ছিল এগুলোতে,
সমস্তটা ধুয়ে রেখে দিয়েছি, এখনও এতটা মতন রয়েছে। এটাকে ভেবেছিলাম কেটে আমি করব, চিপস বানাবো, কিন্তু এত হাতটা চুলকাচ্ছে আমার যে আমি আর মানে দেখো জাস্ট লাল হয়ে গেছে, এত হাত চুলকাচ্ছে, আমি আর কিছু করলাম না। দেখি পরের দিন হলে করব, নাহলে এখন আর পারছি না। বলো ঠাম্মা, কেমন আছো? কেমন আছো? যেমন তেমন। বল কেমন আছো? বল হ্যাঁ, হ্যালো বন্ধুরা বল। হ্যালো বন্ধুরা, আমি তোর নাম কি, নাম কি বল? ঈশান দেবনাথ। আমি এখানে বলো কি খাওয়া দাওয়া করলে সকালবেলা? তাই খাচ্ছি না। কেন হাঁটা চলা করছো তো? হ্যালো বন্ধুরা, আমি এখান থেকে এসেছি, বাবুয়াটির থেকে আসছি, ঠিক আছে? বাবা এখন পুজো দিচ্ছে। বল বল। হরিনাম করছে, হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি কেমন আছো? ভালো আছো তো? ওই কথা বলছো না? কেমন আছো? খুব ভালো। তুমি? খুব ভালো আছি। ঠাম্মা ভালো আছে? মাসিমা কেমন আছেন? ঠাম্মা ভালো আছে তো? হ্যাঁ? পরীক্ষা কবে? পরীক্ষা কবে? তোমার পরীক্ষা কেমন? পুচকেটা কে বলো তো? পুচকেটা কিন্তু আমার এক দেওর হয়, আমার বরের সব থেকে ছোট ভাই। আমার বর সবার বড় ভাই, আর ও হচ্ছে ফ্যামিলির মধ্যে সব থেকে ছোট ভাই। তো দেখছো ঠাম্মার সাথে কীরকম ইয়ার্কি মারছে, এইটুকু বয়সে এত পাকা হয়েছে। এই জাস্ট চান টান করে এলাম, আর ঠাকুরকেও পুজোটা দিয়ে দিলাম। এখন সত্যি কথা বলতে একদম সময় পাই না, নিজের যে একা থাকার যে একটা সময়, সেটা কিন্তু এখন একদম পাই না বলতে গেলে। তো এই আজকে একটু পেলাম, আজকে রবিবার একটু ফাঁকা আছে, অন্যদিন তো রান্না বান্নার চাপ থাকে, আজকে খুব একটা রান্নার চাপ ছিল না। আর ও এখনও অবধি বাড়ি ফেরেনি, জানি না কখন ফিরবে, কল করব। আর এই যে আমার গাছগুলো দেখতেই পাচ্ছ, এই যে দেখো, তারাও এই যে ওইদিকে দেখলাম গাঁদা ফুল গাছ যেটা চারা হয়েছিল, ওটাও বেশ এই দুদিনে বেশ খানিকটা বড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দুদিন বৃষ্টি হলো ঠিকই, বাট গরম কমলো না, এত গরম পড়েছে। আবারও এসি ছাড়া থাকা যাচ্ছে না, সব সময় তো এসিতে থাকাও যায় না, কি করব, এইভাবেই থাকতে হচ্ছে। আর যারা কলকাতায় থাকো তারা তো জানোই এখানকার ওয়েদার। এই দেখো এইটুকু ছিল, কতটা বড় হয়ে গেছে দেখেছো। এবার এখান থেকে একে সরিয়ে আর একটা টবে দিতে হবে। আর ওই গাছটা আমার হেলে গেছে, কি করে হেলে গেল বুঝলাম না, হয়তো প্রচণ্ড হাওয়া টাওয়া হয়েছে তার জন্য হেলে যেতে পারে। আর এই যে এই গাছগুলোকে আমি এখনও এখান থেকে সরাইনি। এই গাছটাকে দেখো, আমি এখন নোটিস করছি এই গাছটা দুদিনে কতটা বেড়ে গেছে, মানে সব কটা গাছ, এই গাছটাও বেশ ভালো বেড়ে গেছে, মানে হেভি আনন্দ হচ্ছে কিন্তু দেখে। আমি এখন তোমাদেরকে দেখাতে এসে আমি এখন নোটিস করছি এই গাছটা, আগের ভিডিও দেখলে বুঝতে পারবে কতটুকু ছিল আর এখন কতটা বেড়ে গেছে দেখো। আর এটাও বেড়েছে। আর এটা তো এমনি অনেকটাই হয়েছিল পাতার, কিন্তু এটাতে তিনটে পাতাই আছে, বাট এটাও বাড়বে। এই জন্য আমি এখানে বাইরে রেখে দিয়েছি, কদিন একটু বৃষ্টি রোদ একটু পাক, তাহলে যদি ভালো হয়। আর ওই গাছটা, এই যে এই গাছটা হেলে গেছে, এই গাছটাকে ঠিক করব। কিছুদিন আমার কি হয়েছে দেখো, চুল উঠে একদম ফাঁকা হয়ে গেছে,
আর ফেস দেখেও বুঝতে পারছো প্রচুর পিম্পলস বেরোচ্ছে। তো সেটার জন্যই আমি ওই তোমাদেরকে আগের দিন দেখালাম যে কিছু ড্রিঙ্কস খাচ্ছি আর কি, আরও কিছু চেষ্টা করছি ঠিকঠাক করার। এখনও অবধি প্রসেসিংয়ে আছি, দেখা যাক যদি কোনো কাজ হয় তখন তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি কিছু জেনে থাকো যে চুল মানে চুল যাতে না পড়ে সেটার জন্য কি করা যায়, ভেতর থেকে ক্লিন করা ব্যাপারটা আর কি, তোমরা যদি কিছু জেনে থাকো, তোমাদের কাছে কোনো কি বলবো এরকম কিছু থাকলে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, তাতে আমার খুব হেল্প হয়। আর বেসিক্যালি কোনো প্রোডাক্ট আমি ওরকমভাবে যে চুল বা ফেসের জন্য ইউজ করে খুব একটা ভালো সুফল পেয়েছি এমনটা এখনও অবধি হয়নি। আমার পুরো ফেসে অ্যালার্জি টাইপের হয়ে গেছিলো, সেই কারণে আবার ডক্টর দেখালাম। তো ডক্টর আমাকে কিছু রেকমেন্ডেশন দিয়েছিলেন, মানে রেকমেন্ডেশন কি বলছি, প্রেসক্রাইব করেছিলেন কিছু। তোমার একটা ছিল সেটাফিল, সেটা ময়শ্চারাইজার আর ক্লিনজার দুটো, একটা সানস্ক্রিন ছিল, সেটা কি কোম্পানি আমি সেটা ভুলে গেছি। তো সেটা আমি ইউজ করছি এখন রিসেন্ট। তবে এখন সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, সেটা কিনতে যেতে ল্যাদ লাগছে। বলো কোথায় ছিলে সকালে? বলবো না, এই এক্ষুনি ফিরলাম। সারাদিন বিভিন্ন রকম যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করেছি। সব লিস্ট করে নিয়েছিলাম যে সানডেতে এই কাজগুলো করব। অনেক কাজ পেন্ডিং হয়েছিল, প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু তো কাজ থেকে থাকে যেগুলো আজ করব কাল করব করে হয়ে ওঠে না। সেই কাজগুলো অনেকটাই কমপ্লিট করে নিয়েছি আজকে। আর এখন যাব লাঞ্চ করতে। হ্যাঁ, একটা কথা বলা হয়নি, ঠাম্মা কিন্তু আমার ওর দুজনের কথা শুনছিল যে কেমন আছি, অনেক দিন দেখা হয় না, নাত বউ কেমন আছে, বলছে এখন কেউ দেখতে আসছে না। মানে শুধু আমার কথা বলেনি, অনেকেই। আমার ঠাম্মা ঠাকুরের আশীর্বাদে সুস্থ আছে, ভালো আছে, ভিডিওতে দেখতে পাবে। আমাদের দিদিভাই এখন করছে, আমাদের দুপুরের ভাত বাড়ছে। এখন তো ডায়েট মেনটেন করে চলছে। এটা আমার না, তোমার থালা। সে তো বুঝতেই পেরেছি, আমার থালা এইটা। ডায়েট মেনটেন করে কি লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না কি বলছো? লাভ তো হচ্ছে, তবে এখন একটু আমার ওয়েটটা মানে স্টাক হয়ে গেছে, সেটাকে এখন ছাড়ানোর চেষ্টা করছি। আরে এই মাসটাতে কি হয়েছে, এই মাসটাতে নানান রকম ইনভিটেশন ছিল, বাড়িতেও তোমার জামাই ষষ্ঠীর জন্য খাওয়া দাওয়া হয়েছে, তারপরে কালকে আবার ওর বার্থডে আছে। তো এই সমস্ত কিছু মিলে এই মাসটা মানে একদম গন্ডগোল হয়ে গেছে আমার ডায়েটে। দেখা যাক নেক্সট মান্থে চেষ্টা করব যে যে স্টাক হয়ে আছে ওয়েটটাকে সেটাকে নামানোর। আজকে যেহেতু ও বাড়িতে আছে সেই জন্য ওকে বললাম সন্ধেটা দিয়ে দিতে। তবে আমরা কিন্তু সব কাজই দুজনে মিলেমিশে করি, আর সন্ধেটাও কিন্তু ও মাঝে মাঝে দিয়েই দেয়। চা বানাতে এসে পুরো ঘেমে গেছে, কি গরমটা যে পড়েছে আজকে কি বলবো। বিকেলে একটু কি ছাতার মাথার বৃষ্টিটা হলো, আর বিচ্ছিরি গরম পড়েছে একদম। জাস্ট সামান্য একটু চা করতে, এই যে চা হচ্ছে এখানে। আজকে তো রবিবার, আজকেও বাড়িতে আছে, আমিও বাড়িতে আছি। আজকে আমাদের জিম টিমও নেই, কোনো কাজও নেই সন্ধ্যের থেকে। আমরা যখন দুজনে একসাথে থাকি তো চা না হলে আমাদের চলে না। চা নিয়ে বসবো, দেখি একটা কোনো মুভি দেখবো। তো একটু জাস্ট চাটা করতে এসেছি আর পুরো ঘেমে চান হয়ে গেছি। এই যে এখন আমরা সন্ধেবেলায় আমরা নিজেরাই নিজেদের ব্লগগুলো দেখছি। আজকেও চানাচুর মুড়ি মাখা হয়েছে। ও বলেছিল এগরোল খাবে, বাট কালকে যেহেতু অনেক কিছু খাওয়া হবে, ওর জন্মদিন কালকে। সবাই উইশ করতে ভুলো না কিন্তু, তোমাদের দাদাকে উইশ করে দিও জন্মদিন। তো সেই কারণে আর এগরোল বানালাম না, মুড়ি মাখাই করে দিলাম আর চা, আর সঙ্গে এই যে আমাদের ব্লগ। সন্ধ্যের থেকে টিভি দেখতে দেখতে কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। আর আমাদের আলাদা করে কোনো ডিনারও হয়নি, ওই চা আর চা বিস্কিট আর মুড়ি চানাচুর খেয়ে আমাদের আজকেও হয়ে গেছে। তো হঠাৎ 12টা যেহেতু বেজে গেছে, হঠাৎ করে
ভদ্রলোক নিজেকে বলছে হ্যাপি বার্থডে টু মি, তারপরে আমার মনে পড়লো আচ্ছা ওর তো বার্থডে। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। সবাই বার্থডে উইশ করে দাও, কালকে কিন্তু বার্থডে ব্লগ আসবে। এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। এই যে কত বয়স হলো বলা যাবে না, বলা যাবে না, গেস করো তো তোমরা কত বয়স হলো, কমেন্ট করে জানাও কি মনে হচ্ছে কত বয়স হলো। তোমরা গেস করে জানাও, আমি কিন্তু বলছি না, উনি যতক্ষণ না চাইছেন আমি বলছি না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বার্থডে বয়ের বার্থডে স্পেশাল ব্লগে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।